জিসান ওয়াইটি ফ্রি ফায়ার কেন ছেড়ে যাচ্ছে? যদি আইডিটা সেল করেই থাকে তো কত টাকায় সেল করছেন? ভিভেজ নিয়ে কোনো প্রকার ইস্যু, অল এভারেজ পার মান্থ মানে আপনার আর্নিং কত, এটা কিন্তু শুধু আমার না, এটাও অডিয়েন্স ডিমান্ড জানতে চায়। না 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 ভাই, ডুও পার্টনার কয়টা আছে সত্য কথা বলেন। হ্যালো হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তবে একটু দুঃখ ভারাক্রান্ত মন আমাদের ফ্রি ফায়ার বাংলাদেশ কমিউনিটির মধ্য থেকে, কারণ হচ্ছে যে আমাদের জিসান ওয়াইটি ডায়মন্ড কিং সে কিন্তু ইতিমধ্যে ফ্রি ফায়ার থেকে লিভ নেওয়ার জন্য লিভ নিয়েছে বা এরকম অনেক তোমরা ভিডিও দেখছো। এখন আজকে আমরা তার থেকে শুনতে যাচ্ছি আসলে বাস্তবিক অর্থে কি বিষয়গুলো আর কি। জিসান ভাই আছেন কেমন, বলেন। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন নোমান ভাই, সেটা বলেন। হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো। তবে একটু মন খারাপ, কেননা হচ্ছে যে এই যে আপনাদের সাথে সুন্দর মুহূর্তগুলো, এইগুলো যদি আপনি ফ্রি ফায়ার ছেড়ে যান তখন তো একটু মিস করব। আসলে এই জায়গাটায় অনেক কয়েকটা পার্সোনাল ইস্যু আছে, আর গেম আইডি সেল দিলেও যে সব জায়গা থেকে একদম নিশ্চুপ হয়ে গেছে এরকম ভাবে আমি বলি নাই সেই ভিডিওতেও। আর আমি দেখলাম এই কয়েকদিন যে এত বেশি অডিয়েন্স এর ইমোশন এইভাবে আমি নিজেরই দেখলে কেমন যেন একটা লাগতেছে, বুঝতেছেন তো কিরকম? ও আচ্ছা আচ্ছা, তো যাই হোক আমরা কিছু প্রশ্ন করতে চাচ্ছি আর কি আপনার কাছে। হ্যাঁ করেন। তবে বলি তোমাদের জন্য এই ভিডিওতে কিন্তু অনেকগুলো গিভওয়ের ব্যবস্থা আছে, তোমরা কিন্তু ভিডিও শেষে দেখতে পারবে কে কে গিভওয়ে উইনার হইলো। তোমরাও গিভওয়ে পেতে চাইলে বেশি বেশি ইউআইডি সহকারে উড়াধুরা কমেন্ট করো আর ভিডিওটা শেয়ার করো। আচ্ছা, জিসান ওয়াইটি ফ্রি ফায়ার কেন ছেড়ে যাচ্ছে? আসলে এইটার পিছনে কয়েকটা ডেফিনেট রিজন আছে। কি কারণে ওইরকম টাইপের ভিডিও আপলোড দিলাম, সব জায়গায় অ্যানাউন্সমেন্ট করে দিলাম দা ইন ফ্রি ফায়ার, আমি সেখানে ওইটাতেও বলেছিলাম। আবার রিসেন্টলি একটা ভাইয়ের ভিডিওতেও বললাম যে এটা নিয়ে আমি একটা ডেডিকেটেডলি সুন্দরভাবে বুঝায় বলবো একদম। এটা অনেক চ্যানেলে আসবে, চ্যানেলে আসতে পারে বা অন্য কোনো চ্যানেলেও থাকতে পারে, কিন্তু আমি বুঝাবো। আরেকটা বিষয় হচ্ছে যে মানে ভিভেজ নিয়ে কোনো প্রকার ইস্যু বা এই ভিভেজের উপর কোনো আক্ষেপ কষ্ট এরকম কোনো কিছুর জন্য কি ফ্রি ফায়ার ছাড়া নাকি? আরে ভাই, ভিভ্যাসের জন্য আক্ষেপ কষ্ট কেন থাকবে? আমি যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি আমি তো কখনো বলে বেড়াই না আমার এটা লাগবেই, এটা ছাড়া আমি এই যে এত কন্টেন্ট ক্রিয়েটরকে সিলেক্ট করলো না, এটা নিয়ে আমি কোনো কথাও উঠাই নাই যে আমার কেন আসতেছে না বা কোনো জায়গায়। ভিভ্যাস কোনো ইস্যু না, আমি ভিভ্যাসের জন্য কেন ছাড়বো? আমার এখানে অডিয়েন্স আছে, অডিয়েন্স সাপোর্ট করতেছে। এখানে ভিভ্যাস আইলে নিজের যোগ্যতায় দিল, এটার জন্য তো আমার কোনো কষ্ট নাই গা। এটা আসলেই অনেক সুন্দর একটা কথা, কারণ হচ্ছে যে অডিয়েন্সের ভালোবাসা সব থেকে বড় বিষয়। ভিভেজ একটা নাম মাত্র, এটা ভালোবাসার কারণেই পেয়ে থাকে, তবে অডিয়েন্সের ভালোবাসার উপর অন্য কিছু হয় না বলে মনে করি। মানে অনেকে বলছে যে ভিভ্যাসের কারণে আমি গেম ছেড়ে দিচ্ছি। ভিভ্যাস কোনো ইস্যু না, এটা থাক বা না থাক এটাতে আমার কোনো যায় আসে না। তো ফ্রি ফায়ারে আসলে আপনি যদিও বলতেছেন যে ডেডিকেটেড একটা ভিডিও আসবে, তারপর আমরা আর কি ছোট করে জানতে চাচ্ছি যে ফ্রি ফায়ারে ব্যাক করা পসিবল কিনা। সামনে হয়তো পসিবল হলেও হতে পারে, কারণ আমি এখনো 100%লি সেভাবে বলি না যে একদম ফ্রি ফায়ার থেকে ছেড়ে চলে যাচ্ছি। আমি জাস্ট হচ্ছে দা ইন বলেছি অ্যান্ড ওই ভাইয়ের কাছে আইডিটা দিয়ে দিয়েছি। তো ইউটিউব থেকে আমি ওইখানে বলে দিয়েছি হয়তো বা তোমাদের সামনে আবার দেখা হবে, কিন্তু এটার একটা এক্সাক্ট কারণ রয়েছে। কি কারণে এত কিছু আইডিটা কেন আমার কাছে রাখলাম না, অন্য কাউকে কেন দিয়ে দিলাম, এটার পিছনে ভাই এমনি কোনো ঘটনা ঘটে না। ঘটনা ঘটার পিছনে কারণ তা তো অবশ্যই, এত বড় একটা অ্যাকাউন্ট সেখানে, তারপরে এত অডিয়েন্স সেখানে, হ্যাঁ এটার পিছনে তো কিছু কাহিনী আছে। আমি চাইতেছি যে এটা সবার সামনে আমি একদম মানে ব্যাকএন্ড থেকে ক্লিয়ার করে দিতে, যে সবাই দেখুক। তো এখন যদি আমরা ধরে নিই যে ফ্রি ফায়ার ছেড়ে যাচ্ছেন, তো ভবিষ্যতে আমরা অন্যান্য কন্টেন্ট বা ব্লগ বা ফেস্টিভ্যাল এরকম কোনো কিছুর ইচ্ছা আছে কিনা আপনার? গাইস, তোমরা যারা খুব সহজে ডায়মন্ড পেতে চাও তারা কিন্তু এখনই চলে আসতে পারো ইএস টপ আপে। এখানে কিন্তু বাংলাদেশ সব থেকে কমে তোমরা ডায়মন্ড পেয়ে যাবে। উইকলি পাবো মাত্র 150 টাকায়, মান্থলি পাবো মাত্র 760 টাকা। এছাড়াও কিন্তু তোমাদের জন্য থাকছে ফ্রি ডায়মন্ডের ব্যবস্থা, আর যে ফ্রি ডায়মন্ড কিন্তু তোমরা কয়েনের মাধ্যমে জিতে নিতে পারবে। আর এখানে কিন্তু 24 ঘন্টা এআই রোবটের মাধ্যমে খুবই দ্রুত ডায়মন্ড টপ আপ দেওয়া হয়। এমন সুযোগ মিস না করতে চাইলে এখনই গুগল অথবা ক্রোমে গিয়ে সার্চ করো ইএস টপ আপ, অথবা আমার এই ভিডিওর পিন কমেন্টে কিন্তু পেয়ে যাবে ইএস টপ আপ। আর যে কোনো সমস্যা হলে তোমরা তাদের সাপোর্ট বক্সে মেসেজ দিবে। যেটা আমি হচ্ছে একদম ফান হিসাবে নিয়েছিলাম ইউটিউবটা, তারপরে এত মানুষের সাপোর্ট, এত মানুষের ইমোশন, এত মানুষের ভালোবাসা, ওইটা দেখলে আমার অনেক বেশি ভালো লাগে যে এত মানুষ আমাকে চাচ্ছে, চাওয়া পাওয়া
আমি ইউটিউবে এই যে ইউটিউব থেকে ভাইরাল হব, এত সেলিব্রিটি হয়ে যাব, মানে এই আশাই আসলে ইউটিউবিং করাটা তো না। আমরা আরেকটু প্রশ্নে আগিয়ে যাব, সেটা হচ্ছে যে একটু পার্সোনাল ভাবেও নেওয়া যেতে পারে। সেটা হচ্ছে যে বিডি টপ ফ্রি ফায়ার অ্যাকাউন্ট জিসান ওয়াইটির, যেখানে অনেক অনেক ডায়মন্ড খরচ করা আছে, এমনকি বলতে পারি ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম একটা ফ্রি ফায়ার আইডি, তাই তো ভাই? হ্যাঁ, এটার উপরে এখন পর্যন্ত কোনো আইডি হয় নাই যদি ওভারঅল কালেকশন হিসাব করি। আচ্ছা, তো এখন আমাদের কথা হচ্ছে যে যদি আইডিটা সেল করেই থাকেন তো কত টাকায় সেল করছেন? এটা শুধু আমার না, পুরো অডিয়েন্সেরও জানার আগ্রহ অনেক। কত টাকায় না, ওইখানে সবাই জানতো যে কত টাকা হতে পারে, একটা আপনি আনুমানিক আইডিয়া দেন। হ্যাঁ, আনুমানিক আইডিয়া চাচ্ছেন? হ্যাঁ, আনুমানিক আইডিয়া চাচ্ছি। আনুমানিক আইডিয়া ভাই আমার দেওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ আমি ভাই নর্মালি ছাগল মুরগি চুরি টুরি করে ডায়মন্ড টপ করে ভাই অনেক কষ্ট করে ইভেন্ট কমপ্লিট করে তাহলে আমি কিছু হিন্ট দেই, তাই না? বলুক সবাই। হ্যাঁ, অবশ্যই। আইডিতে এমনি নর্মাল ডিরেক্ট টপ আপ করা হয়েছে 2,25,00,000 নাকি 50,00,000 আই থিঙ্ক ডায়মন্ড। আর উইকলি আচ্ছা। মান্থলি আছে 24,000 দিনের মান্থলি, কিন্তু মান্থলি 24,000 দিনের জন্য নেই, আছে তার থেকে অনেক বেশি গ্লিচ হয়ে রয়েছে। ওইটা গ্লিচ দেখায়। হ্যাঁ, 1 বছর আগেও ছিল 24,855 দিন 3 ঘন্টা। এখন যদি আপনি দেখেন তারপরেও দেখবেন 24,855 দিন 3 ঘন্টা। মান্থলি যে দিনটা কমে, ওই দিনটা কমছে না, 24,855 দিনে আটকে গেছে। তো ওইখানে একটা হিসাব গেল তাহলে কতটা মান্থলি। আর আপনার গেমে হচ্ছে বিভিন্ন ধরনের আরো অপশন ইভেন্ট থাকে, কালেকশন থাকে, ওভারঅল কত তাহলে হইতে পারে। এমনি ওটাতে ডায়মন্ড টপ আপের হিসাব বললাম যে এত টাকা খরচ, এবং টপ একটা রেয়ারিটি কালেকশনের দিক থেকে একটা আইডিয়া আপনার তো ধারণা থাকতে পারে, যেহেতু আপনি অলিপি। হ্যাঁ, তা তো অবশ্যই। না, এখানে যেমন হচ্ছে যে অলিপির অ্যাকাউন্টের একটা ভ্যালুয়েবল আছে, তারপরে হচ্ছে যে এত এত ডায়মন্ড খরচ করা, এত ভোল্ট, যে কথা বললাম যে ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম একটা ফ্রি ফায়ার অ্যাকাউন্ট। এখানে আসলে অডিয়েন্সেরও কিছু একটা আইডিয়া হয়ে যাবে যে এরকম একটা হতে পারে, সরাসরি না বললেও আইডিয়া অবশ্যই হবে সবার, তাই তো? প্রাইস নেই। আচ্ছা, বুঝতে পারছি, অবশ্যই এরকম হয় উচিত। আরেকটা বিষয় হচ্ছে যে জিসান ওয়াইটির আইডিতে মানে অডিয়েন্সে দেখতে চাই যে সে ব্যাজেজের দিক থেকে টপে থাকে, কালেকশন মানে অল এভারেজ সব দিক থেকে যে টপে থাকে, এবং অডিয়েন্স আপনার কাছ থেকে যে গিভওয়ে গুলো পায়, তাদের উদ্দেশ্যে আপনি যদি ফ্রি ফায়ার ছেড়েই যান তো এই অডিয়েন্সদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি যদি থাকি বা না থাকি, আমি সবসময় অডিয়েন্সকে অনেক বেশি ভালোবাসি। গিভওয়ে দেখেন, আমি কিন্তু ইউটিউবে কন্টিনিউ না, তারপরেও আরেকজন টুর্নামেন্ট কিন্তু রানিং চলতেছে ইউটিউব চ্যানেলে, বুঝছেন? অফিসিয়াল যে টুর্নামেন্ট আচ্ছা, হইতেছে ওগুলা রানিং চালাচ্ছি। আবার হচ্ছে আরেকজন যে শর্ট ভিডিও দেওয়া দরকার সে দিচ্ছে, একজন লাইভ স্ট্রিম করানো দরকার, গিভওয়ে করানো দরকার, সেটাও কিন্তু ইউটিউবে চলমান আছে। আমার থাকা না থাকাতে এইখানে অডিয়েন্স কোনো কিছুতে পিছায় যাবে বিষয়টা এরকম না। আমি সবসময় চাই যে নিঃস্বার্থভাবে অডিয়েন্সকে আগায় নিয়ে যাইতে, বিভিন্ন টুর্নামেন্ট অর্গানাইজ করতে। আমার প্ল্যান আরও আছে যে আমি যদি কন্টিনিউ নাও করি তারপরেও বাংলাদেশের জন্য টুর্নামেন্ট আমি ইন ফিউচার আরও দিব। বর্তমানে একটা অলরেডি FFBPL সিজন 3 গেটওয়ে টুর্নামেন্ট রানিং চলতেছে, গতকালকে ম্যাচ হয়েছিল, এটাতে অলমোস্ট অনেক অডিয়েন্স সাপোর্ট দেখাইছে। তো যাই হোক, আমরা পরবর্তীতে চলে যাই। এটাও আমরা একটু খুবই শেষের দিকে, এটাও খুবই পার্সোনাল একটা বিষয়। আল্লাহ রহমতে, আল্লাহ পাকের ইচ্ছায় আপনার যতটুকু আছে বিয়ে শাদীর বিষয়টা আসলে কবে কি কনফার্ম করতেছেন? বিয়ে শাদী জীবনে এখন একটা প্রেম করলাম না, আর বিয়ে শাদী একদম জায়গা মতন খোঁচাটা দেয়া দিলেন। না ভাই, ডুও পার্টনার কয়টা আছে সত্য কথা বলেন ভাই। এই যে এই আজকে কিন্তু ভাই ছাড়াছাড়ি হবে না। ডুও পার্টনার তো নাই, আছে ওই যে রাহাতে FF71 আইডির লগে। ও আচ্ছা, ওই 100 লেভেলের অ্যাকাউন্টের সাথে। হ্যাঁ, ওইটার সাথে, কিন্তু এখন আছে নাকি আমি কইতে পারতেছি না। পার্সোনাল ডো ভাই, এটা বললে হবে না ভাই। পার্সোনাল ডো নাই তো, যদি আমি এই যে যদি পার্সোনাল ডো থাকতো আমি ওপেনলি এভাবে বলতে পারতাম না। সেই আমার লগে ক্যাচার লাগে তো, কেন এই আমি না তোমার লাইফে আছি তো তুমি কেন পাবলিকলি বললা? কত কি পার্সোনাল বা পাবলিকলি কোনো কিছু নাই, থাকলে তো এমনি বুক না, বলতে আসলে পারতাম না। এইখানে একটা বিষয় হচ্ছে যে গেমারদের জন্য ডুও পার্টনার, গার্লফ্রেন্ড, এটা আসলে থাকলে এগিয়ে যাওয়া যায় না সামনে আর কি, এটাই। আর আমরা হচ্ছে এখন সর্বশেষ একটা বিষয় প্রশ্ন করব, এটাও একটু পার্সোনাল। তো মানে আপনার অন্যান্য আর্নিং সাইট বাদ, ওটা বিষয় না, কিন্তু হচ্ছে যে ইউটিউব বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন থেকে অল এভারেজ পার মান্থ মানে আপনার আর্নিং কত? এটা কিন্তু শুধু আমার না, এটা অডিয়েন্স ডিমান্ড জানতে চাই। একজন কন্টেন্ট ক্রিয়েটরই বলতে পারবে তার আর্নিং। তারপরেও বাংলাদেশে অ্যাড রেভিনিউটা অনেক হাই, প্রতি 1000 ভিউজের জন্য RPM থাকে মাত্র 10 সেন্ট, অর্থাৎ 1 লাখ ভিউজে $7 থেকে $10
আর্নিং আপনার ইউটিউব থেকে আসে। এটা তো ইউটিউবের বাংলাদেশের অ্যাড রেভিনিউর, আমি তো এজ এ বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর, তাহলে ইউটিউব থেকে কিরকম আর আসতে পারে? আমি তো আর্নিং এর আশায় যে ইউটিউব খোলা বিষয়টা এরকম না। যদি এরকম ইচ্ছা থাকতো কোনোদিন ইনভেস্টমেন্ট এখানে এভাবে করা হইতো না। তো ইউটিউবের আর্নিং হইলো কোনো মাসে $200, কোনো মাসে $300 বা $400 এরকম, এর বেশি ইউটিউবের থেকে আসবে না। হ্যাঁ, এটা আসলে আমরা বা অডিয়েন্স সবাই বুঝতেই পারবে যে এখানে যেহেতু আপনার অ্যাকাউন্ট বা ফ্রি ফায়ারে এত অডিয়েন্সের জন্য, ফ্রি ফায়ার অ্যাকাউন্টের জন্য এত ডায়মন্ড, এত গিভওয়ে, এত কিছু করতেছেন, সেখানে সামান্য ইউটিউবের আর্নিং এর আশায় কাজ করা, এটা আসলে আপনার ইচ্ছা না। এরকম কিছু ইউটিউবে আর্নিং বলতে আপনার অল এভারেজ যদি ভিউসের করি, ফেসবুক, ইউটিউব, টিকটকে তো বাংলাদেশে কোনো মনিটাইজেশন থাকে না, তো ফেসবুকের কথা বলে দুইটা প্ল্যাটফর্মে $300 বা $350 ধরে রাখেন ম্যাক্সিমাম। তো যাই হোক, এখন আমরা আপনার এই যে কথা শুনে আপনার সাথে আলোচনা করে বিষয়টা একটু ভালো লাগছে, কারণ হচ্ছে আমরা এতটুকু আন্দাজ করতে পারি যে জিসান ওয়াইটি একেবারে যে চলে যাচ্ছে বিষয়টা এরকম না, তবে কিছু একটা গোলমাল বিষয় আছে যেগুলো জিসান ওয়াইটি ধামাকা সহকারে নিয়ে আসবে তার চ্যানেলে। এই তো প্রত্যেকটা জিনিসের কজ অ্যান্ড ইফেক্ট আছে, তো এটার পিছনে কজ অ্যান্ড ইফেক্ট আছে, কারণ তো অবশ্যই রয়েছে। এত এমনি তো আর হয় না, কোনো কিছু ঘটে যায় না, ঘটনা ঘটার পিছনে কোনো কারণ থাকে। তো এটা আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই সবার সামনে তুলে ধরবো। আচ্ছা, আমরা যাই হোক, যেহেতু আমাদের জিসান ভাইয়ের মেইন যে অল ইপি অ্যাকাউন্ট বা টপ অ্যাকাউন্ট সেটা আপাতত কাল গেমারের কাছে, তবে আমরা বর্তমানে তার এটা সেকেন্ড অ্যাকাউন্ট, তাই তো ভাই? হ্যাঁ, এটা আপাতত সেকেন্ড অ্যাকাউন্ট। তো যাই হোক গাইজ, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দাও। আর এখন চলো আমরা একটু দেখে ফেলি আমাদের আজকের ভিডিওর গিভওয়ে উইনার কে হইলো। ভাই, একজন না, দুইজন না, 6 জনকে কিন্তু আমরা গিফট পাঠিয়ে দিয়েছি, যদি একটু ছোট, তারপর আমি চেষ্টা করছি একটু বেশি মানুষদের দেওয়ার জন্য। তো শুরুতেই আছে আমাদের ইউটিউব থেকে গেমিং রাফিদ, তারপরে আছে আমাদের রাহুল, তারপরে ছোট ভাই, তারপরে মেহেদি হাসান। আর এই 4 জন কিন্তু ইউটিউবে ভাই উড়াধুরা অনেক কমেন্ট করছে। তবে যাই হোক, এবার আমাদের ফেসবুক পেজ থেকে আছে কিন্তু 2 জন, সোহাগ মিয়া আর আছে এমডি আরমান ইসলাম। আর এই সকল ভাইরা কিন্তু অনেক কমেন্ট করছে। তোমরা গিভওয়ে পেতে চাইলে অবশ্যই বেশি বেশি ইউআইডি সহকারে কমেন্ট করবা, ভিডিওটা শেয়ার করে দেবা। তোমরা একটু কমেন্ট এটাও জানিও গিফট গুলো ঠিকঠাক ভাবে পেয়েছো কিনা। দেখো, তোমাদের ইউআইডি গুলো যদি সঠিকভাবে দিয়ে থাকো তো অবশ্যই তোমাদের আইডিতে গিফট পৌঁছে গেছে। যাই হোক গাইজ, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ গাইজ।